নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আজ আমরা বাংলার প্রাইম টাইমে যে ছবি দেখাবো সেটা অত্যন্তই মর্মান্তিক এবং কোথাও গিয়ে সত্যি আমাদের মনে হচ্ছে যে এই মানুষগুলো আজকে যারা বিপর্যয়ের মুখে পড়েছে, কেন তারা আজকে বিপর্যয়ের মুখে পড়লেন। কাদের কথা বলছি? সিকিমের যে বিপর্যয়, যেখানে নির্মীয়মান সুড়ঙ্গে ধস পড়ার কারণে ধসের কারণে বিপর্যয় হয়েছে এবং তার মধ্যে মিথেন গ্যাস লিক করার জন্য সেই বিপর্যয়ের মাত্রা আরও বেড়ে গিয়েছে। যেখানে প্রথমে জানা যাচ্ছিল 10 জন শ্রমিক, আর তারপর জানা যায় 13 জন শ্রমিক, এবং তারপর এখনো পর্যন্ত 20 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 5 জন শ্রমিক তারা আটকে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই সুড়ঙ্গের ভিতরে তাদেরকে উদ্ধার করাটাও একটা মস্ত বড় চ্যালেঞ্জ। সেখানে এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, সিকিম প্রশাসন, এনএইচপিসি সবাই কাজ করছে, কিন্তু তারা এই মুহূর্তে কিভাবে এই 5 জনকে বার করে আনবেন সেটা তাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সোমবারে এই ঘটনা ঘটলো, যেখানে সিকিমের নামচি জেলায় সেখানে সামারদুং এরিয়ায় বা অঞ্চলে সেখানে তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্প, তার নির্মীয়মান সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের কাজ করা হচ্ছিল। সুড়ঙ্গ খোঁড়ার কাজ, সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে অনেক গভীরে যেতে হয়। খুব স্বাভাবিকভাবে যারা শ্রমিকরা কাজ করছিলেন তারা হঠাৎই দেখেন যে মিথেন গ্যাস লিক করে গিয়েছে, এবং সেই সময় কি হয় না, সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায় ধস নেমে। একদিকে মিথেন গ্যাস লিক করেছে এবং সেটাও খুব বড় মাপের একটা বিস্ফোরণের ঘটনাও ঘটে থাকতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভিতরে যখন সুড়ঙ্গের ভিতরে তারা পৌঁছে যায় সেই সময় মিথেন গ্যাস লিক শুধু করে না, সেখানে মিথেন গ্যাসের একটা বিস্ফোরণ হয় এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একেবারে ভিতরে আটকে যায় আর সেই জায়গা থেকে তারা আর বেরোতে পারেনি। একে একে মৃত্যু হয়েছে অনেকের, এবং এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু আর 5 জনের নিখোঁজ থাকার খবর পাওয়া যাচ্ছে। এই খবরটা আমরা জানালাম, এই খবরটা আপনি জানেন, আমি জানি, আমরা প্রত্যেকে এই মুহূর্তে এতে মর্মাহত, উদ্বিগ্ন। আর তার মধ্যে বাংলার যোগ উঠে আসছে। কেন? কারণ বাংলার জলপাইগুড়ির, আমাদের উত্তরবঙ্গ, আমাদের জলপাইগুড়ি, আমাদের নাগরাকাটা, সেখানকার মেটেলি ব্লকের দুটো চা বাগানের শ্রমিকরা, তাদের মধ্যে 9 জন নিখোঁজ তো ছিলেনই, আর তাদের মধ্যে 5 জন এখনো পর্যন্ত তাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 5-5টা শ্রমিক, 5-5টা প্রাণ আমাদের রাজ্যের, আমাদের বাংলার যারা চা শ্রমিক হিসেবে তারা কাজ করতে, যারা স্বচ্ছন্দ ছিলেন, নিজেদের ঘরে থেকে কাজটা করতেন চা বাগানে, তারা আজ আর নেই। তার কারণ হলো এতদিন ধরে তাদের জন্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল চা সুন্দরীর নামে, কিন্তু তাদের জন্য শুধুমাত্র অভিশাপ ছাড়া সেই সময়কার তৎকালীন মুখ্যমন্ত্রী কোনো কিচ্ছু করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যা করেছিলেন সেটা শুধুমাত্র তাদেরকে প্রহসন দিয়ে গিয়েছেন, বঞ্চনা করে গিয়েছেন, একের পর এক প্রহসন, যার জন্য এই মানুষগুলোকে নিজেদের ঘর ছেড়ে, নিজেদের জমি ছেড়ে, সব ছেড়ে সিকিমে গিয়ে এই সুড়ঙ্গের কাজ করতে হয়েছে। মনে রাখতে হবে তারা কিন্তু পেশাগতভাবে এই কাজের সঙ্গে তারা যুক্ত নন। তারা, আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, যে একেবারে ভিতরে যে টানেলের ছবিটা, সুড়ঙ্গের ছবিটা, সেই ছবিটা দেখাচ্ছি। দেখুন কতটা ভয়ঙ্কর, কতটা গভীর। এখানে গিয়ে এই জায়গাটা অবধি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গার ভিতরে আরও গভীরে সেখানে মানুষগুলো আটকে গিয়েছেন, যারা চা শ্রমিক ছিলেন, যারা চা শ্রমিক হিসেবে কাজ করেছেন। তারা কিন্তু এই সুড়ঙ্গের ভিতরে কিভাবে কাজ করতে হয়, তার কি প্রশিক্ষণ, এগুলো তারা জানতেন না। পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হয়ে তারা নিজেদের জমি ছেড়ে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে তারা চলে গিয়েছেন এই সুড়ঙ্গের কাজ করতে। মুখোমুখি হয়েছেন মিথেন বিপর্যয়ের, মিথান গ্যাসের। আর সেই জায়গা থেকে তাদেরকে নিয়ে আজ একটা কথাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা তাদের নাকি, তার কথা অনুযায়ী তিনি নাকি চা সুন্দরী প্রকল্প করে দিয়েছেন এই চা শ্রমিকদের জন্য। কি করেছিলেন তিনি? আজ বাড়িতে বসে আছেন। আর আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চা শ্রমিকদের জন্য, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের লোকের জন্য কি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, শুনুন। গতকাল ভোরে আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ির বেশ কিছু শ্রমিক সিকিমে তারা বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন, এবং সেখানে এখন অবধি মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন, আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার
সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। জলপাইগুড়ির এই মানুষগুলো, নাগরাকাটার যে মানুষগুলো যারা চা শ্রমিক হিসেবে কাজ করতেন, কিন্তু কি করবেন, চা বাগানগুলো তো একের পর এক বন্ধ হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। 15 বছর ধরে তো তাদের সঙ্গে এটাই করে এসেছেন, এই খেলাই তো খেলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা পিসি ভাইপোর চেলা চামুন্ডা, তারা এগুলোই তো করে এসেছেন। যার জেরে 2 সপ্তাহ কয়েক মাস আগে তাদেরকে যেতে হয়েছিল কোথায় না, সিকিমে। তারা কাজের সন্ধান করছিলেন, কাজের সন্ধান করতে করতে যখন দেখেছেন যে এনএইচপিসির একটা কাজ হচ্ছে, সুড়ঙ্গ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সুড়ঙ্গ তৈরি করতে হবে, আচ্ছা ঠিক আছে তাই হোক, আমার পরিবারটা তো বাঁচবে। একদিকে তো চা শিল্প তো শেষ হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে হাতে সেগুলোকে শেষ করে দিয়ে তারপর চলে গিয়েছেন সরকার থেকে, তাও যেতে চাননি, সেটা আলাদা বিষয়। কিন্তু এই মানুষগুলো কোথায় যেত? আজকে তাদের পরিবারের লোকজন কাঁদছেন আর বলছেন যদি আমাদের চা বাগানটা বন্ধ না হয়ে যেত তাহলে আমাদের পরিবারের লোকগুলোকে আমরা এত দূরে এই প্রাণহানি হতে পারে এরকম একটা জায়গায় পাঠাতামই না। তারা পরিযায়ী শ্রমিক ছিল না, তারা চা শ্রমিক ছিল। কি বলছেন কাঁদতে কাঁদতে পরিবারের লোকজন, শুনুন। के घर से किन की मृत्यु की खबर आ रही है? शिवा उरांव, आप कौन लगते हैं उनके? उसका पेट कितने दिन पहले वो काम में गए थे? हुआ 4 दिन हुआ। 4 दिन पहले गए थे। तो पहले भी जा चुके हैं वहाँ पे काम करने के लिए? हाँ, पहले भी किया है। आप क्या करते हैं? कुछ नहीं। घर में रहते हैं। शादी कितना दिन पहले हुआ आपका? 2 साल हो गया है। 2 साल हो गया शादी के। अभी तो आया ना, सब वीडियो आया, पुलिस आया, क्या बोला वो लोग? वो लोग बोला नहीं है, बोला नहीं है ना। अच्छा। मैं तो काम पे गई थी, अभी फोन आया इससे तब आया घर पे। आपके पास कहाँ से फोन आया? ये घर से किया था फोन। घर से किया था कि ऐसे कुछ खबर आ रहा है? हाँ, घर में कौन कौन है? हमारा 3 तो बच्चा है, मैं हूँ। और कब गए थे बीके सर जी काम करने के लिए? ये तो 2 हफ्ता हुआ गया वो। 2 हफ्ते पहले गए थे। जी पहले भी कैसे ऐसा कोई दूर जगह में काम में गया था? नहीं, वो खाली सिक्किम गंगटोक कहीं भी नहीं जाता था, बागान में उसका परमानेंट वर्क नहीं जाता है कहीं भी। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাংলার মানুষ অস্তাচলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার সেই সময়কার যে অভিশাপ, সেই অভিশাপ এখনো পর্যন্ত বাংলার মানুষের মনে প্রাণে জীবনে রয়ে গিয়েছে। আর সেটারই উদাহরণ আমরা দেখলাম এই চা শ্রমিকরা যাদের মৃত্যু হয়েছে। 9 জন নিখোঁজ ছিল, 5 জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ নেওয়ার জন্য পরিবারের মানুষগুলো এখনো পর্যন্ত সিকিমে ওই সামারডুং এলাকায় তারা গিয়ে ওই জায়গায় ওই সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে রয়েছেন যে কখন দেহ আসবে। আজ রাতেই আসার সম্ভাবনা রয়েছে, আজ তাদের দেহগুলো সিকিম থেকে জলপাইগুড়িতে আসার কথা রয়েছে। তারা সেই দেহগুলো নিতে গিয়েছে, তারা ভেবেছিল হয়তো আর তাদের দেহ নয়, পরিবারের স্বজনদেরই তারা ফিরে পাবেন, কিন্তু পেলেন না। তো তারা এই মুহূর্তে কেন এখানে গেলেন, কেন মিথেন গ্যাসের ঝাঁঝে তাদের মরতে হলো, কেন ধসের কবলে এসে তাদের মরতে হলো? তার কারণ তারা তো সকালবেলা, রোজ সকালবেলা এই আশায় যেতেন যে তারা কাজে যাচ্ছেন, 2 পয়সা পাবেন, একটু বেতন আসবে, পুজোর সময় বা উৎসবের সময় একটু বোনাস আসবে, কিচ্ছু না। তারা এক দিন গিয়েছেন আর দেখেছেন সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ ঝুলতে, অর্থাৎ চা বাগান বন্ধ, কাল থেকে আর চা বাগান খুলবে না। এটা নিত্য নৈমিত্তিক, প্রতিটা দিন, বছরের পর বছর, এই 15 বছর ধরে, এমনকি তারও আগে বাম আমল থেকে 50 বছর ধরে এই বাংলায় হয়ে গিয়েছে। আর এই ছবিটাই দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। আর তারা জানতো আজ যাচ্ছি চা বাগানে কাজ করতে, কাল আমরা কি খাবো কি করবো আমরা জানি না। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়রা কি করে গিয়েছেন, চা সুন্দরী, চা সুন্দরী, এইরকম নানা রকমের কথা বলে গিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম গাল ভরা প্রতিশ্রুতিই শুধু দিয়ে গিয়েছেন, এদের জন্য বাস্তবে কিছুই করেননি। একটাও খুললো না, আমরা 59টা চা বাগান করে দিলাম। আমরা উদ্বাস্তুদের যেমন পাট্টা দিচ্ছি, চা বাগানে জেনে রাখবেন আমরা সব চা বাগানে আমরা লাইনেও যারা কাজ করেন পাট্টা দেব এবং তাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা করে দেবো চা সুন্দরী প্রোগ্রামের এক্সটেনশনে। বিজেপি যে সময় এ রাজ্যে সরকারে এসেছে, আপনি আমি আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রত্যেকের মাথার উপর কত হাজার হাজার টাকার, কত কোটি টাকার ঋণ রয়েছে। সেই জায়গা থেকে না আছে চাকরি, না আছে রোজগার। এই জায়গা থেকে নতুন দিশা কিভাবে দেখানো যায়, কিভাবে রোজগারের নতুন নতুন দিশা তৈরি করা যায়, সেই চেষ্টা করছে এই সরকার। কি বলছেন বিধায়ক সজল ঘোষ, শুনুন। সারা বাংলার শ্রমিক থেকে শুরু করে
শিক্ষিত যুবককেই বাংলা ছাড়তে হয়েছে। একদল যারা শিক্ষিত তারা হয়েছে আইটি লেবার, যাদের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি তারা হয়েছে শুধু লেবার। গত 5 বছরের ইতিহাস যদি দেখেন, বিভিন্ন বিপর্যয়, সেতু নির্মাণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঙালির মৃত্যু হয়েছে, বাংলার ছেলে মেয়েদের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি যেখানে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সরকারে আসার পরেই উত্তীর্ণতে বৈঠক করেছিলেন, কারণ তিনি জানেন খুব ভালো করে এই চা শিল্পগুলো ঢুকছে, চা বাগানগুলো বন্ধ হচ্ছে প্রতিদিন, সেই জায়গা থেকে এই চা শিল্পকে বাঁচাতে হবে। আর সেই জন্যই 313 কোটি টাকা বরাদ্দ করেছেন চা শিল্প যারা শ্রমিক তাদের জন্য, তাদের যে শিক্ষা, সেই শিক্ষা যোজনায় আলাদা করে বরাদ্দ করেছেন। এরকমই একটার পর একটা অঙ্ক কষে হিসেব করে এই রাজ্যের চা শ্রমিকদের জন্য ভালো কিভাবে করা যায় সেই চেষ্টা করে চলেছেন শুভেন্দু অধিকারী। हमारी जो 25 चा बागान बंद है तोराई डुआर से दार्जिलिंग तक, यहाँ का 12 चा बागान है। इसमें आप मान के चलिए, टी बोर्ड का चेयरमैन को मैं आसाम भेजा था, सब प्लानिंग लेकर आ गया है। यहाँ भी प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा। मैं आपको ये वादा देता हूं। 16 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন যে বন্ধ চা বাগানগুলোকে খোলা হবে, সেই কথা বলেছিলেন। আমরা জুট মিলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি একটার পর একটা জুট মিল খোলা হচ্ছে, এই বাংলাতেই হচ্ছে। আর এই নিয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, তার যে অঙ্ক কষার কথা বলছিলাম সেগুলো কি দেখাবো, যেখানে তাদের জন্য অর্থাৎ যারা চা শ্রমিক তাদের জন্য কি কি উন্নয়নের কথা বলা হয়েছে, ডাবল উন্নয়নের কথা বলা হয়েছে। PMCSPYতে বরাদ্দ 313.30 কোটি টাকা, চা শ্রমিক শিক্ষা যোজনায় 177 কোটি টাকা, চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় 72 কোটি টাকা, চা শ্রমিক আশ্রয় যোজনা 63 কোটি টাকা বরাদ্দ। শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য এবং মাথার ছাদের জন্য এই বরাদ্দগুলোকে আলাদা করে করে অঙ্ক কষে বলা হয়েছে যে কিভাবে এগুলো করা যায়, তার জন্য বাজেটেও তার প্রতিফলন রয়েছে, তার আলাদা আলাদা করে বরাদ্দ করা হয়েছে। আর আজকের দিনে যখন রোজগার মেলায় ধনধান্য অডিটোরিয়ামে শুভেন্দু অধিকারী বলছেন যে এ রাজ্যে একটার পর একটা এমন ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের খুব দক্ষ শ্রমিকরা রয়েছেন, কিন্তু তাদের এতদিন ধরে না ব্যবহার করা হয়েছে, না তাদের দিকে মুখ চেয়ে দেখা হয়েছে। আজ কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা কর্মসংস্থানের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গে উন্মোচিত করব। ভরসা রাখেন, বহুমুখী কর্মসংস্থান, সেটাই আমাদের লক্ষ্য। আগের সরকার খুব বদনাম করে দিয়ে চলে গেছে। আমরা এসেই স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আরো যা যা আছে সব জায়গা থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করব। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান, আমরা সিএস লেভেলের মতমর্যাদা আধিকারিককে চেয়ারম্যান করেছি। আমরা ইউপিএসসিকে ফলো করব। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রোজগার মেলা এবং এমপ্লয়মেন্ট সিস্টেমকে ফলো করব। শুধু সরকারি কর্মসংস্থান নয়, পেশাদারিত্ব, হাই স্কিল্ড, সেমি স্কিল্ড, গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেট ভোকেশনাল ইনস্টিটিউশন, এই রাজ্যে আরো কারিগরি বিদ্যালয়, কারণ পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে সব জায়গায় চাহিদা পূরণ হয় না। দক্ষ কারিগরি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা যদি উপযুক্ত তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত, শিক্ষিত, পেশাদারিত্ব আনতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আরো আরো উন্নতির চরম শিখরে আমরা যাব। যদি সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি না করে মানুষকে চাকরির দিশা, নিয়োগের দিশা দেখানো যায়, শিল্প তৈরি করা যায়। সেটা এই কদিনে, মাত্র 2 মাসে শুভেন্দু অধিকারী সরকার দেখিয়ে দিয়েছে। তাহলে যদি সত্যিই 15 বছর ধরে এই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করত, তাহলে আজকে আমাদের জলপাইগুড়ি, নাগরাকাটার আমাদের যারা ভাইরা গিয়েছিল, শ্রমিক ভাইরা, এই মিথেন গ্যাসে তাদেরকে চাপা পড়ে মরতে হতো না।
তাদের দেহগুলোর জন্য, তাদের পরিবারের স্বজনদের আজ শুধুমাত্র দেহ হিসেবে নিয়ে আসার জন্য তাদেরকে বসে থাকতে হতো না সিকিমে ওই ধস কবলিত এলাকায় গিয়ে। এইটাই পার্থক্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।